আরেকটি কঠিন সমস্যা সেটা হলো 2004 সালে দক্ষিণ উপজেলা করার সময় আপনাদের উপজেলার প্রস্তাব আমার প্রস্তাবে কথা ছিল কালীবাজারকে ভাগ করে ভাগ করা হয়েছে। তখনই বলা হয়েছিল কালীবাজারকে ভাগ করা হয়েছে। কালীবাজারের ভাগ অনুমোদন ছিল, মানে সরকারের কাছে প্রস্তাবটা চলে গিয়েছে কালীবাজারকে ভাগ করে। কালীবাজার ভাগ করলে ক্যান্টনমেন্টের সাথে একটা অংশ হয়ে যায়, একটা উপজেলা। আপনাদের আছে 4টা, এই 4টাকে 5টা বা 6টা করা যায়, ঠিক আছে। আরেকটি প্রস্তাব ছিল এর সাথে এখন যুক্ত হচ্ছে, সেটা হলো আপনাদের একজন বলেছেন ক্যান্টনমেন্টের চতুর্পার্শ্ব নিয়ে চান্দিনার অংশ যুক্ত হইলে হবে, যার অংশ যুক্ত হোক ক্যান্টনমেন্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক মিলিয়া আপনাদের মনের মধ্যে মোকাম বারেলা যেটা অ্যাডজাসেন্ট, আমি কোনটা সীমানা কোথায় আমি জানি না, চিনিয়ে যতটুকু একটু করে প্রথম একটা পৌরসভার প্রস্তাব, এবং ইট উইল বি দ্য বেস্ট পসিবল উপজেলা, ইভেন বেটার দেন ঢাকা সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ। কি কারণে? ক্যান্টনমেন্টের কারণে আপনাদের এখানে অবৈধ স্ট্রাকচার সংখ্যা কম। আপনাদের এই ক্যান্টনমেন্ট দিয়ে 2টি হাইওয়ে ক্রস করছে। তার সাথে আমি যেটা নিয়ে লড়াই করছি ঢাকা কুমিল্লা রেল লাইন। আপনারা আমাকে একটা কথা বলেন তো, কুমিল্লার থেকে ঢাকা যদি সরাসরি 40 মিনিট নিলে 1 ঘন্টা। ব্রিটিশ আমলে তারা চিন্তা করলো রেল নির্ভর, ব্রিটিশ আমলে সকল যোগাযোগ ছিল রেল নির্ভর। তারা চিন্তা করছে ঢাকা কুমিল্লা রেল লাইন হবে। ঢাকা চিটাং যে বর্তমান রোড 4 লেন দেখতেছেন আপনি, এটা কিন্তু ব্রিটিশ আমলের জমি। সবুর খান এটা হুকুম দেওয়া করছে পাকিস্তান আমলে, এবং পাকিস্তান আমলে এটা দরপত্র হয়েছিল ঢাকা কুমিল্লা রেল লাইন 38 কোটি টাকার। দেশ স্বাধীন যদি 1 বছর পিছিয়ে তো তাহলে রেল লাইন হয়ে যেত, কথা বলতে না। স্বাধীনতার 50 বছরে, 55 বছর এই রেল লাইনের প্রস্তাবটি হয় নাই কেন? ধান খেতে রেল লাইন হয়েছে, হয় নাই? নৌকার জায়গায় রেল লাইন হয়েছে, ঠিক কিনা কথাটুকু? আর আমাদের এই রিচ জায়গায় ঢাকা কুমিল্লা রেল লাইন জায়গা থাকো কেন হইল না? গত সরকারের সময় যত রেল লাইন হয়েছে কতটা অর্থ পাওয়া জানি না, আমরা কি একবার এটা কোথাও বলতে পারতাম না? আমি 7টা মানববন্ধন করছি, 7বার মন্ত্রীকে দিয়ে ফাইল পাঠিয়েছি, যে কোনো করে শেখ হাসিনা কুমিল্লাকে পছন্দ করে নাই, এটা নেগোসিয়েট করার সুযোগ ছিল। বাট আমার তো একটা সময় ছিল যখন তারও ধরতে পারতাম, কিন্তু প্রশ্ন হলো এই জ্ঞানটুকু আমার মধ্যে তখনও জন্ম হয় নাই। আমি ছোটকালে কুমিল্লা ছিলাম, আমার আব্বা আমার কুমিল্লা বাস করতে দেয় নাই, জেনে চাকরি করছে এনে নিয়ে দিত। বুঝেন কত খারাপ ছেলে, সেই কারণে জানতাম না কুমিল্লার কথা, আমরা বলতে পারিনি। একটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় করেছি, এটা কোনো ব্যক্তি কোনো একটা কারো কিছু লোকের লাখের সম্পত্তি হয়ে দাঁড়িয়েছিল। আমার জীবনে 2টা কাজ সবচেয়ে খারাপ করছে, একটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শিক্ষা ইজ ওভার। আজকে আমি জানি না বর্তমান যুগের ছাত্ররা যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, আল্লাহ তাদের নেখায় দারাজ করবে, কি করবে? ইনস্টিটিউশনস, এডুকেশন ইনস্টিটিউশন ইন বাংলাদেশ ইজ ওভার। এই সর্বত্র এই সমস্ত দাবি নিয়ে বক্তব্য আসছে। আমি যদি রেল লাইনটা ক্যান্টনমেন্ট ক্রস করে ক্যান্টনমেন্টের কাছে একটা স্টেশন হয়, এটা যদি কুমিল্লা শহর লাকসাম কুমিল্লার মধ্যে দিয়া ব্রিটিশ আমলে পথে কোথাও থামে, এই রেল লাইনটা যদি 40 মিনিটে ক্যান্টনমেন্ট থেকে উঠা কেউ এসে মদনপুর, যেটা নারায়ণগঞ্জ দিয়ে লাইন যাচ্ছে, অথবা কমলাপুর নামতে পারে 40 মিনিটে, তো ঢাকাটা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে যাবে না? ঠিক নেই কথা? এইটাকে বলে উন্নয়ন। সেই লক্ষ্যে আমার প্রস্তাব আগামী 18 তারিখে বার্ডে একটা সেমিনার আছে, মামুনকে দাওয়াত দিয়েছি,
আপনাদের কমিটিকে দাঁত দিছি যাবেন, এখানে যাবেন। এখন এইটার জন্য যে কাজটা জরুরি করতাম, জরুরি পারলে 7 দিনের মধ্যে আমরা একটা কাজ করেন। তাজুল আছে এডিশনাল সেক্রেটারি, বিআরটিসির চেয়ারম্যান, কোতোয়ালি উপজেলা তার কাছে যান, সে প্রস্তাবটা ম্যাপ করে আপনাকে ঘুরে দেবে। এটা পড়ে যাতে বুঝে, এটি পড়ে আমার মতো ব্যাখ্যা ছাড়া কেউ বুঝবে না। কয়টা ভাগ হবে জনসংখ্যা আনেন, আপনারা ভাগ করেন তাড়াতাড়ি, ভাগ করে মানে আপনারা প্রস্তাব দেন। যার বিয়ে তার খবর নাই, পরামর্শ ঘুম নেই, এই কথা বলে লাভ নেই। এই প্রস্তাবটা ওখানে দিয়ে সুনির্দিষ্টভাবে প্রস্তাবটা কি হবে। এখানে আরেকটি ব্যাপার আছে, সিটি কর্পোরেশন সীমানা বৃদ্ধি হচ্ছে। এটা 2011 সালেই প্রস্তাব নিয়েছে, সেই প্রস্তাব সরকার বাস্তবায়ন করে নাই। এখন এটার জন্য আমরা মামলা করছি, মামলা মামুন আছে, হাইকোর্টের রায় হয়েছে, রুল দিছে, ডিসিশন দিছে, তারপরে আদালত মামলা করছি, সেটার জন্য দিছে আদালত অবমাননার জন্য উসিলা ধরছিল, সেই উসিলা হাইকোর্ট বাতিল করে দিছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়। এখন হাইকোর্ট মাত্র বসে প্রত্যেক দিন উনি বন্ধ, প্রত্যেক দিন উনি বিচারক বদল হবে, প্রত্যেক দিন উনি বেতন হয়ে যাবে। এবার যেটা শুরু হয়েছে আগামী 1 মাসের মধ্যে উঠবে, আগামী 1 মাসের মধ্যে উঠে। সিটি কর্পোরেশনের সীমানা যদি আপনার দুর্গাপুর বাস্তবিত হয়ে যায়, আমি বুঝাতে পারছি কথাটা, এমন কাজ করে না যেটা পরে জবাব দিতে পারবে না। দুর্গাপুর বাস্তবী মামুন ছিলেন তো, দুর্গাপুর উত্তর দক্ষিণ মানে শাসন গাছের ইয়ে লেখাটা, এইটা যদি পুরাটা শাসন গাছে চলে যায়, তারপরে জগন্নাথ প্রায় পুরাটা চলে গেছে। চাঁদপুরে বাস্তবী আমরা তলি অর্ধেক ঢুকে যাচ্ছে, যেটা নদীর এপার ছিল, আগে শহরের মধ্যে ছিল, শহর ইনক্লুড ছিল না। তাইলে বাস্তবী আমরা তলি 2টা ইউনিয়নে থেকে ম্যাক্সিমাম এটা 3টা ইউনিয়ন হতে পারে। ওখানে একটা উপজেলা হেডকোয়ার্টার নিচ্ছে, কোতোয়ালি উপজেলা ওখানে যাচ্ছে। তা 3টা উপজেলার সাথে কালীবাজার যাওয়া সম্ভব না ক্যান্টনমেন্ট ক্রস করে। তদ্রুপ ভাবে জগন্নাথ বিবির বাজার থেকে এখানে আসা সম্ভব না। আপনাদের যদি একটা উপজেলা কালীবাজার অংশ নিয়ে করে দেয়, এই সিদ্ধান্ত একটা কমে নিতে পারে। সেটার জন্য আমি প্রস্তাব করছি সুনির্দিষ্টভাবে আপনাদের প্রস্তাবটা ইনক্লুড করে, এটা আমাদের কাছে ছাড়তে না দিয়ে একটা কমিশন, মন্ত্রী সাহেব যিনি থাকেন, সচিব সাহেব যিনি থাকেন স্থানীয় সরকারের, উনি আমাদের সমগ্র প্রস্তাবটার উপর লিখে দেবে। আমি অলরেডি প্রস্তাব গেছে, চিঠির ড্রাফট রয়েছে, এটা পূর্বে 2-4 দিন লাগে। সেখানে লেখছে প্রস্তাবিত ময়নামতি উপজেলা, যেহেতু আপনার সীমানা গ্রাম আমি ওনাও জানি না, প্রস্তাবিত ময়নামতি উপজেলাকে বিবেচনায় নিয়ে পৌরসভা সিটি কর্পোরেশন সীমানা বর্ধিত প্রস্তাবকে সামনে নিয়ে এই উপজেলাগুলো আদর্শ সদর, সদর দক্ষিণ এবং প্রস্তাবিত ময়নামতি, এই 3টা উপজেলা গঠন পুনর্গঠন সীমানা নির্ধারণ হওয়া উচিত। কথাটা ঠিক কিনা? এইটা আমরা করতে গেলে আউটকাল লেগে যাবে। ল্যান্ড গভর্নমেন্ট একজন জয়েন্ট সেক্রেটারি এডিশনাল নেতৃত্বে একটা কমিটি করে দেন, সেখানে আপনাদের 2জন প্রতিনিধি থাকবে, সদরের 2জন থাকবে, সিটি কর্পোরেশন 2জন থাকবে, আলোচনা করে বক্তব্য নিয়ে একবার একটা প্যাকেজ গভর্নমেন্টের কাছে যাওয়া উচিত। তাছাড়া বিক্ষিপ্ত ভাবে করতে গেলে সামনে যে পাহাড় সমান অন্য সমস্যা আসবে, তখন এটা ফাইলটা পড়ে থাকবে। লেটস গিভ এ টোটাল প্যাকেজ বাই রিকগনাইজিং ময়নামতি উপজেলা and by reconstruction, reviewing the situation of Sodor South and Adarsh and City Corporation. এতে করে যে কাজটা হবে সেটা হলো একসাথে সবগুলো বাস্তবায়ন হবে। এবং আপনাদের দাবি ঐতিহাসিক, আপনাদের দাবি স্বীকৃত, আপনাদের দাবি বাস্তবতা। শেষ করে একটা কথা বলি, আমি জানি না, আমার দোষ। সেদিন যখন উনি বলছিলেন জমি রেজিস্ট্রির কাহিনী, তা আমি জেলা রেজিস্ট্রারকে জিজ্ঞেস করলাম, হাউ ডাজ ইট কাম? বলছেন কেউ কিছু করে, বলে আপনি দেখেন নাই? আমি যেদিন সদর দক্ষিণ উপজেলা করছি সেদিন 2টা রেজিস্ট্রি অফিস করছি। যে আমি জানি উপজেলা করছি শেষ মাথা অনেক দক্ষিণে, 3টা রাস্তা করছি পাকা 18 ফুট, তারপর বলছি তারা দক্ষিণে।
এক থেকে লাস্ট মিটিং এ যাই এই দুটো অফিস ঠিক রয়েছে, একটা হলো সদর দক্ষিণ থানার তার তদন্ত কেন্দ্র, আরেকটা হচ্ছে রেজিস্ট্রি অফিসে একটা শাখা। রেজিস্ট্রি অফিস করতে অনেক লম্বা, কিন্তু এটার জন্য রেজিস্ট্রির ব্যবস্থা করতে সপ্তাহে 2-3 দিন, এটার জন্য বড় জায়গা লাগে না, একটু জায়গা লাগে ভাড়া দিতে পারে অথবা কম টাকা দেবে। এই সমস্ত ব্যাপারে কেউ, আমি চিঠি দিছি এর ব্যাপারে যাবে, এইগুলা নিয়ে কমিটির সাথে আমাদের কথা বলার দরকার আছে। আজকে আমি বলবো আপনারা, আমি অলরেডি সভাপতি বলছি, যার যারা বিদ্যার লোক সীমানা টিমানা এগুলা বুঝেন, সুনির্দিষ্ট করে আপনারা বার্ডের মিটিং এ আপনাদের প্রস্তাবনা আপনারা দিয়ে দেন যে এই কারণে এইভাবে এদেরকে নিয়ে আমরা উপজেলাতে, এদেরকে নিয়ে আমরা পরিষদ আছে, এটা জনসংখ্যা 500 ঘর আছে। আমি লোককে বলে দিলাম যে আপনাকে তাড়াতাড়ি সাহায্য করতে হবে, এখনকার অভিজ্ঞতার মধ্যে এত তাড়াতাড়ি সাহায্য করার লোক নেই। আমি বলে দেব বিআরটিসিতে বসে হি উইল হেল্প ইউ টু প্রিপেয়ার দ্য প্রপোজাল। এবং এইটা যাতে আপনারা যেহেতু যাবেন, ওই সেমিনারে ডক্টর বদিউর রহমান থাকবে, সেখানে আমরা এটা দেব। এগুলো আমাদের লেভেলে চূড়ান্ত হলে আমরা একটা ডেলিগেশন করবো, আমরা সরকারের কাছে পাঠাবো। আর স্থানীয় সরকারে আপনাদের প্রস্তাব চলে গেছে, এখন আপনারা অনুসন্ধান কাগে দেন। আমি চিঠি লিখছি, এখন যিনি সচিব হয়েছেন ওনার বাড়ি কুমিল্লা অঞ্চলে কথা নিয়ে সেদিন কথা বলছি, আমরা প্রস্তাবটা দিয়ে চেষ্টা করছি কমিশন অর্ডারটা করে দেন। যদি এটা দেরি হয় মামুনের সাহায্য নেব, এই জন্য এ বলে ভালো ব্যারিস্টার আমি দিই, আমি ছিলাম আমার স্যারের ছেলে, এই হিসাবে ওর বড় ভাই, ওর বড় ভাই আমারও বড় ভাই, সেই হিসাবে যুদ্ধ শ্রেণী উকিল হিসাবে আমি কোনোদিন পাইনি। এবার আমি তোমার ফি দেবো, তারা লাগবে না, আমি দেবো। ময়নামতি সহ আমাদের প্রস্তাবের পক্ষে একটা কমিশন করার সরকার নির্দেশ, আমি বলি না আমার কমিশন করো, সরকারের একজন এডিশনাল সেক্রেটারি দিয়া সবার প্রতি একটা কমিশন করে প্রস্তাবটা একবারে গভর্নমেন্টের কাছে পাঠাবে, তারপর আমরা বুঝবো কত জানে কত জানে। এর অর্থ হইয়া গেছে মনে করার কিছু নেই, একটা কাজ সিদ্ধান্ত নেন, হওয়ার দরকার নেই, এটা মঞ্জুর করার মানে কেউ না,